এই যে দেখুন চিকেন স্টু পুরোপুরি রেডি। তো এরপরে নিয়ে নেব কুঁদরি ভাজা। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল রান্নাঘরে এসেছি, যেহেতু প্রচণ্ড গরম, দুপুরবেলা একদমই রান্না করতে পারছি না, তাই জন্য ভাবলাম সকাল সকাল একটুখানি রান্না করে নিই। আর আজকে বানাবো দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য, ছেলেদের জন্য একটুখানি চিকেন স্টু বানিয়ে দেবো। আর ওদের জন্য তো নিয়ে নিয়েছি পেঁপে আর গাজর, বিনস, আর এখানে দেখতে পাচ্ছেন লাউ ডাঁটা নিয়েছি। তো আজকে ওই আমার জন্য একটুখানি ঝোল বানাবো, পেঁপে, আলু আর লাউ ডাঁটা দিয়ে একটুখানি পাতলা ঢেল ঢেলে যাই বলুন কেন, একটুখানি ঝোল বানিয়ে নেবো। আর তার সাথে এই কুঁদরিটাকে একটুখানি ভেজে নেবো পেঁয়াজ দিয়ে। আর কিছু তেমন করবো না, প্রচণ্ড গরম, মানে এত শরীর অসুস্থ লাগছে, তো ভালো লাগছে না কিছু। তো বন্ধুরা এখন এই সবজিগুলো সব কেটে নিই। আর কুঁদরিটা না পেঁয়াজ দিয়ে ভাজা বানালে খেতে খুব ভালো লাগে। আর দেখুন এত ভালো কুঁদরিগুলো নিয়ে এলাম, ভিতরে কেমন লাল, ফেলবো না, সব কিছু ভেজে খেয়ে নেব। যা সবজির দাম, মানে ভাবাই যায় না, কল্পনার বাইরে। প্রচুর দাম বেড়েছে সবজির, বাজার পুরো আগুন হয়ে আছে। যাই হোক এই সবজিগুলো সব কেটে নিই। তো বন্ধুরা সেদিনকে সব কচু রান্না করলাম, এই একটাই থেকে গেছে আলুর সাথে। চলুন এটাকে এই ঝোলেতে দিয়ে দিই। নাহলে আবার পরে পরে শুকিয়ে যাবে, দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। আর কচু তো এমনি ভালো জিনিস, তাই না? খেতেও তেমন ভালো লাগে যে কোনো সবজিতে দিলে। ব্যাস এই যে দুফালি করে দিয়ে দিলাম, হয়ে গেছে সবজি কাটা। চলুন এরপর ছেলেদের এই স্টুয়ের জন্য কেটে নিই সবজিগুলো। তো বন্ধুরা সব সবজিগুলো কেটে চলে এসেছি। এটা ছেলেদের চিকেন স্টুয়ের জন্য আলু আর নিয়েছি বিনস, পেঁপে আর আছে গাজর, বেশ একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি। আর চিকেন স্টুয়ের জন্য এখানে রসুন রেখেছি, আর পেঁয়াজটা বেশি করে কেটে রেখেছি, একটু চিকেন স্টুয়ে দেবো। আর দেবো আমার কুঁদরি ভাজাতে। আর এদিকে কুঁদরিটাও ধুয়ে রেখেছি। আর এদিকে কচু, লাউ ডাঁটা, আলু, পেঁপে, এটা যেটা আমার একটা স্পেশাল ঝোল হবে, ওই ঝোলের জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে। তাহলে চলুন রান্নাবান্নার দিকে যাই। আর প্রথমে কুঁদরিটা ভেজে নেব। তো বন্ধুরা রান্নাবান্না তো করবো, তার আগে একটা কথা আপনাদেরকে বলছি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না কেন বলুন তো? মনে হচ্ছে আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে না, কিংবা আমাকে ভালো লাগছে না, তাই তো? যাই হোক কমেন্টস করে কিন্তু জানাবেন আপনাদের মতামত। তো বন্ধুরা এখানে নিয়েছি গোটা জিরে। তো কুঁদরি ভাজার আগে একটুখানি গোটা জিরেটা ভেজে রেখে দিই, এটা আসলে আমার ওই ঝোলের মধ্যে দেব। চলুন একটুখানি গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো আজকে এই ভাজা জিরে গুঁড়ো দিয়েই আমার ওই পাতলা ঝোলটা বানাবো, জানেন তো, তাই জন্যই একটুখানি গোটা জিরেটা ভেজে নিচ্ছি। তো গোটা জিরেটা বাটার সময় দুটোখানি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, তাহলে দেখবেন ওই ঝোলটা খেতে দুর্দান্ত লাগে। চলুন আমি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তেমন আমি রান্না বান্নাও করতে জানি না, যা শিখেছি মা, শাশুড়ি মা, কাকিমা, যা কাছ থেকে শিখেছি সেই রকম রান্নাবান্নাগুলো করছি। কি জানি আপনাদের ভালো লাগছে কি লাগছে না, সেগুলোও কিন্তু কমেন্টস করে জানাবেন। তো জিরেটা ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে ফেলবো। তো এই যে দেখুন বন্ধুরা গোটা জিরেটা কি সুন্দর ভাজা হয়েছে, এটাকে পেটে নেবো, পরে বাটবো, একটু ঠান্ডা হোক। চলুন এখন কুঁদরি ভাজাটা বসিয়ে দিই। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
অল্প একটুখানি দিলাম, বেশি তেল খাওয়া ভালো না, ওই জন্য অল্প একটুখানি দিয়েছি। তেলটা একটুখানি গরম হোক, তারপরে রান্না করবো। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন কুঁদরিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যাতে কুঁদরিগুলো একটুখানি সফট হবে, মানে সিদ্ধ হয়ে যাবে। আর কুঁদরি তো একটুখানি সিদ্ধ হতে সময়ও লাগে, তাই না? একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, একটুখানি ঢাকা দিয়ে দিলাম, 2-4 মিনিটের জন্য ঢাকা দিলাম, যাতে কুঁদরিগুলো একটুখানি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে ভাতের জলটাও বসিয়ে রেখে দিয়েছি, চলুন ভাতটাও করে নেবো। সব কিছু রান্নাবান্না আজকে সকাল সকালেই শেষ করে দেবো। জলটাও হয়ে গেছে, এবার চালটা ধুয়ে আমি দিয়ে দিই। তো বন্ধুরা, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম বলে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চলুন আর একটুখানি ভেজে নেবো, একটু লাল করে ভাজবো। তো বন্ধুরা, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 3টে মতো দিলাম, যেহেতু আমি একা খাবো। বেশ, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর পুরো হাই ফ্লেমে ভাজতে থাকবো। যদি লো ফ্লেম করে ভাজি তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, সেইভাবে ক্রাঞ্চিনেসও আসবে না, আর কুঁদরিটা খেতেও তেমন ভালো লাগবে না। পুরো হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই যে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, পুরো লাল করে ভেজে নিয়েছি। চলুন এরপর কড়াই থেকে তুলে নিই। তো বন্ধুরা, কুঁদরি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে দেখুন, তোমরা দেখুন কি সুন্দর হয়েছে, পেঁয়াজটাও পুরো লাল করে ভাজা হয়ে গেছে। আর এই কুঁদরি ভাজাটা খেতে না দুর্দান্ত লাগে, সত্যি বলি। এই যে পুরোপুরি রেডি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কুঁদরি ভাজা। কারা কারা কুঁদরি ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। চলুন এরপরে এই ঝোলটাকে বসিয়ে দিই। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, কড়াইটা আর ধুলাম না, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সবজিটাকে আগে একটুখানি ভেজে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। বেশ, এখন দিয়ে দেবো এই সবজিগুলো। তো নুনটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এই সবজিগুলোকে হালকা একটুখানি ভেজে নেব। তো বন্ধুরা, একটা টমেটো নিয়েছি, এই টমেটোটা কেটে দিয়ে দেবো। আর মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ, এইরকমই আজকে সকাল থেকে চলছে। ব্যাস, টমেটোটা দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নিই, তারপরে জল ঢেলে দেবো। বেশি ভাজার কোনো দরকার নেই। তো বন্ধুরা, একটু নুনটা কম হচ্ছে, আর একটু নুন দিয়ে দিলাম, আর চিনিও একটুখানি দিয়ে দেবো, যেহেতু পেঁপে আছে একটু চিনি দিতেই লাগবে। তো বন্ধুরা, একটুখানি ফুটে উঠলেই ঢাকা দিয়ে দেবো। আর এটা সিদ্ধ হতে হতে আমি ওইদিকে জিরে আর কাঁচা লঙ্কাটাও বেটে নেব। বেশ, ঢাকা দিয়ে দিলাম। একটুখানি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি, কারণ পেঁপে আছে তো একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য। তো বন্ধুরা, এখন এই ভাজা জিরেটা বেটে নেব, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা আলু আর পেঁপে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো এই যে জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা। বন্ধুরা এইরকমই জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এরকম পাতলা ঝোল বানিয়ে খাবেন, ভালো লাগে। বাচ্চাদেরকেও দিতে পারেন, খুব সুন্দর, এগুলো স্বাস্থ্যকর খাবার একটা। তখন দিয়ে দিয়েছি, একটুখানি ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা লাউ ডাঁটার ঝোল পুরোপুরি রেডি, চলুন ঢেলে ফেলি। তো এই যে বন্ধুরা লাউ ডাঁটার পাতলা ঝোল রেডি, হেভি হয়েছে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে না, কি আর বলবো। লাউ ডাঁটার তো একটা ফ্লেভার আছে, তাই না? আর লাউ ডাঁটা যে কোনো ঝোলে দিলে, মাছের ঝোলে দিলে তো আরও বেস্ট, মানে খুব ভালো লাগে খেতে। চলুন আজকে আবার মাছ টাছ দিইনি, পুরোপুরি নিরামিষভাবে বানিয়ে নিলাম। এই দিয়ে আজকে আমার দুপুরের ভাত খাওয়া হবে। চলুন এই রান্না তো হয়ে গেলো, এরপরে ছেলেদের জন্য একটুখানি চিকেন স্টু বসিয়ে দিই। তো বন্ধুরা এখানে প্রেসার কুকার গরম করতে বসিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো সাদা তেল। সামান্য একটুখানি দিতে হবে। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোলমরিচের পরিমাণটা একটুখানি বেশি নিয়েছি, যেহেতু লঙ্কা টঙ্কা দেবো না, তাই একটুখানি দিয়ে দিচ্ছি ফোড়নে। এখন দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর দিয়ে দেবো পেঁয়াজ। আমি কিন্তু চিকেন স্টু বানালে আদাটা দিই না, ওই রসুন আর পেঁয়াজটা দিয়েই বানাই। তো এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এখন দিয়ে দেবো এই যে চিকেনগুলো। তো বন্ধুরা চিকেনটাকে এখন হাই ফ্লেমে ভেজে নেব। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর তেজপাতাগুলোকে ধুয়ে নিয়েছি। বন্ধুরা চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন এই সবজিগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটুখানি দিলাম। তো বন্ধুরা একটুখানি চিনি দিচ্ছি। বেশ ভালো করে ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি জল। তো নুনটা কম হয়েছে, আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি। চিকেন স্টু তো একটুখানি নুনটা টেস্ট বুঝে দিতে হবে, কারণ পরে দিলে আবার সেরকম ফ্লেভার পাওয়াই যাবে না। বেশ ঢাকা লাগিয়ে দিয়েছি, এখন 2 কিংবা 3টে সিটি মারলে গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা চিকেন স্টু হয়ে গেছে, চলুন ঢেলে ফেলি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি কিন্তু চিকেন স্টুতে একদমই আদা দিই না, ওই রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করি, আর খেতেও খুব ভালো হয়। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখুন, তো বন্ধুরা এই যে চিকেন স্টু পুরোপুরি রেডি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, তো এরপরে নিয়ে নেব কুঁদরি ভাজা। এই যে কাঁচা লঙ্কা পুরো নরম হয়ে গেছে কাঁচা লঙ্কাটা। তো বন্ধুরা এই যে আমার লাউ ডাঁটার ঝোল তো নিয়ে নিলাম। এই যে গরম গরম চিকেন স্টু নিয়ে নিলাম, চলুন একটু বেড়ে নিই। আমার ছেলের খুবই প্রিয় লেগ পিস, বড়টা, ছোটটা এখন এত নয়। তো এই যে বন্ধুরা গরম গরম চিকেন স্টু। তো এই যে বন্ধুরা পুরোপুরি সাধারণ থালি, কিন্তু খুবই টেস্টি খাবার, তাই না? স্বাস্থ্যকর খাবার। লাউ ডাঁটা দিয়ে
পাতলা ঝোল, তার সাথে আছে পেঁয়াজ দিয়ে কুঁদরি ভাজা। আমার তো খুব ভালো লাগে, নিরামিষও ভালো লাগে, আঁশও ভালো লাগে, যখন যেটা পাই সেটাই খাই। আমার কোনো নেই, অবজেকশন নেই যে মাছ ছাড়া আমি খাবো না। যাই হোক, ভাত বেড়ে নিয়েছি আমারটা, আর ওদেরও চিকেন স্টু বেড়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো রইলাম, আবার ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।